সরি বরবাদ না, দরদ 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 সরি দরদ দরদ দরদের পোস্টারটা দেখে খুব ভালো লাগছিল। তো সেই ভালো লাগছে আমার কাছে। তো তার রেজাল্টটা কী হয়েছিল সবাই জানেন। আমার জানা মতে, আমি যতটুকু জানি যে ইন্ডাস্ট্রিতে যদি ভালো কাজ হয় তাহলে চলবে, এবং পোস্টার না দেখে হলে যে আমরা দেখি গল্পটা অ্যাকচুয়ালি কেমন, তাহলে মনে হয় সিনেমা ভালো হতে পারে। অ্যাকচুয়ালি এই যে প্রোগ্রাম আছে আমি জানিই না। তো দুপুরবেলার সময় ফোন করলো, যে এমনভাবে বললো আসলে আমার এমনিতে আসার কথা না, আমার অন্য জায়গায় যাওয়ার কথা। আর সুমার প্রতি তো আমি একটু ঋণী আছি, কারণ ওর একটা শুটিং স্পট আরও একটা বাড়ি আছে, সেই বাড়িটা প্রথম শুটিংটা আমাকে করতে দিচ্ছে। আমি ওইখানে শুটিং করছি এবং একটা টাকাও সে আমার থেকে নেয়নি। বলছে যে ইকবাল ভাই, আমি ফার্স্ট উদ্বোধন করলাম আপনাকে দেয়, কিন্তু আপনি আমাকে দেবেন মাত্র 1 টাকা। বাড়িটা খুব সুন্দর, আমি শুটিং করছি, রিভেঞ্জ ছবির শুটিং করছি আমি এখানে, দেখতে পারবেন আপনার বাড়িটা, ঠিক আছে। তো ওই একটা মানবতা আমার আছেই। আর মাকড়সা জাল সুমার ছেলে অভিনয় করছে, খুব ভালো ছেলে। এবং যেটা যতটুকু আমি খবর পাইছি, যারা এডিট করছে তারা বলছে না, ছবিটা খুব ভালো বানাইছে, গল্পটা ভালো। অ্যাকচুয়ালি আমরা তো পোস্টার দেখে ডস খাই। এটা হলে যে আমরা দেখি যে পোস্টার হয় অন্যরকম, হ্যাঁ, হলে যে পাই আমরা আরেক রকম। যেমন আমার কাছে ইদানিং একটা ছবির পোস্টার খুবই ভালো লাগছিল, বরবাদ। হ্যাঁ, আমার মনে হয় যে খুব সেরকম একটা পোস্টার, যাক তার রেজাল্ট আপনারা সবাই জানেন, ঠিক আছে। সরি বরবাদ না, দরদ 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 সরি দরদ দরদ দরদের পোস্টারটা দেখে খুব ভালো লাগছিল। তো সেই ভালো লাগছে আমার কাছে। তো তার রেজাল্টটা কী হয়েছিল সবাই জানেন। আমার জানা মতে, আমি যতটুকু জানি যে ইন্ডাস্ট্রিতে যদি ভালো কাজ হয় তাহলে চলবে, এবং পোস্টার না দেখে হলে যে আমরা দেখি গল্পটা অ্যাকচুয়ালি কেমন, তাহলে মনে হয় সিনেমা ভালো হতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ ইকবাল ভাইকে। আসলে অনেক কিছু বল